নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট উঠে আসছে, সেই আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরবো। বেতন বৃদ্ধি আদৌ হবে তো? স্থায়ীকরণ কি সম্ভব? গ্র্যাচুইটি নিয়ে ধোঁয়াশা, মন্ত্রীর বক্তব্য ঘিরে অঙ্গনওয়াড়ি কর্মীদের মনে হতাশা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তের বড় খবর কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আজকে অল ইন্ডিয়া আইসিটিএস নিউজ দেবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ গ্র্যাচুইটি নিয়ে মন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা। আচ্ছা, আগরতলা 9 জুন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ করা আদৌ কতটা সম্ভব হবে, কিংবা নিয়মিতকরণ রাজ্যে সরকার কতটা উদ্যোগ নেবে তা নিয়ে যথেষ্ট সংশয় উঠে এলো রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর বক্তব্যে। মঙ্গলবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে যা বলেছেন তাতে সেই ইঙ্গিতেই ফুটে উঠেছে। এ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিয়মিতকরণ গ্র্যাচুইটি দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের নিয়মিতকরণ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের ভূমিকা ছিল একবারই নীরব। শেষ পর্যন্ত সেই নীরবতা ভেঙে দপ্তরের মন্ত্রী যা জানালেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যা যথেষ্ট হতাশাজনক বলেই বিভিন্ন মহলের ধারণা। মন্ত্রীর বক্তব্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ প্রজেক্ট ভিত্তিক হয়ে থাকে। দেশে কোনো রাজ্যেই এখনও অঙ্গনওয়াড়ি কর্মীদের রেগুলার তাদের গ্র্যাচুইটি দেওয়া হয়নি, সেগুলো এখনও বিচারাধীন রয়েছে। তিনি বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের দেশের 20টি রাজ্যের থেকে বেশি অনারিয়াম দেওয়া হচ্ছে। সিস্টেম পরিবর্তনের কারণে অঙ্গনওয়াড়ি কর্মীদের এপ্রিল ও মে মাসে অনারিয়াম দিতে যে সমস্যা দেখা গিয়েছিল, বর্তমানে সেই সমস্যার সমাধান করা হয়েছে। মহাকরণে এদিনে সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে মধ্যে রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো মাননীয় লক্ষ্যের 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নতি করা হয়েছে। জনজাতি এলাকা বিকাশের প্রধান জাতি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানী প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকার রাজ্য সরকারের 226টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যবাসীর কল্যাণে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতায় আরও 4টি প্রকল্প চালু করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় 2025-26 অর্থবর্ষে 18 বছর ও তার বেশি বয়সের 45 জনকে এই প্রকল্পে 50,000 টাকা সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমিতি যোজনায় ফিক্সড ডিপোজিটের মাধ্যমে 105 জন কন্যা শিশুকে সহায়তা করা হয়েছে। চিফ মিনিস্টার স্কিম এবং ফর পার্সনস উইথ এখানে প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে 2025-26 অর্থবর্ষে 5,000 টাকা করে 3,492 জনকে সহায়তা প্রদান করা হয়েছে। মানসিক প্রতিবন্ধীদের জন্য 2025-26 অর্থবর্ষে 5 কোটি টাকা ব্যয়ে একটি রিকোয়েস্টেড ফান্ড এখানে করা হয়েছে। এই হচ্ছে আপডেট, অর্থাৎ এটা ত্রিপুরার আপডেট দিলাম। ত্রিপুরায় স্থায়ীকরণ আদৌ কি সম্ভব নিয়ে সেই নিয়ে মন্ত্রী একটা ধোঁয়াশা বক্তব্য রেখেছে। অঙ্গনওয়াড়ি দিদিদের মনে হতাশার জায়গা দিয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা হবে এবং বেতন বৃদ্ধি, অর্থাৎ অনারিয়াম যেটা আছে সেটা একটা ভালো অন্য রাজ্যে যারা যেটা পায় সেটা দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ত্রিপুরা রাজ্যে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত করা না যায়, সেটা পশ্চিমবঙ্গে কী করে সম্ভব হবে? এই নিয়েও একটা প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে কি নিয়মিতকরণ বা স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।